खबर आसनसोल से है। आसनसोल दक्षिण थाना क्षेत्र के तांतीपाड़ा और घाटीपाड़ा के युवाओं के बीच महीनों से विवाद चल रहा है। अब ये विवाद हिंसक झड़प में बदल गया। ये तनाव अब घरों तक पहुंच गया है, जिससे इलाकों में दहशत का माहौल बन गया। सूत्रों के अनुसार बीती रात घाटीपाड़ा के कुछ युवकों ने तांतीपाड़ा के एक युवक के घर में घुसकर जमकर हंगामा किया। इस दौरान गाली गलोच, धक्का मुक्की और जान से मारने की धमकी तक दी गई। धीरे धीरे मामला इतना बढ़ गया कि दोनों गुटों के बीच जमकर पत्थरबाजी भी हुई। इस घटना से डरे सहमे पीड़ित परिवार ने तत्काल थाने जाकर शिकायत दर्ज कराई। उनका कहना है कि ये विवाद लगातार बढ़ता जा रहा है, जिसे रोकने के लिए पुलिस को ठोस कदम उठाने होंगे। थाने लोगों का भी मानना है कि अगर जल्दी सख्त कार्रवाई नहीं हुई तो हालात और बिगड़ सकते हैं। আমি তো অটো চালাই, অটো নিয়ে আসছিলাম। আমাকে প্রথমে মারধর হয়েছে, দিয়ে আমি আবার চলে যাচ্ছিলাম। দিয়ে পেছন দিকে দেখছি বাবা দাদাকে ওরা 20-25 জন মিলে ছিল, সবাই মিলে মারছিল। তখন আমাদের সাথে হাতাহাতি হয়েছে। আমাকে তো মেরেছে, এখানে মেরেছে। আমার বলতে পারছি না, সোনার কানের আমার ছিনতাই করে নিয়ে চলে গেছে, আর চেন ছিল রূপোর। 60,000 টাকার জিনিস আমার হারিয়ে ওরা নিয়ে চলে গেছে, পাইনি এখনো পর্যন্ত। 60,000 টাকা ছিল। পুলিশকে অভিযোগ করেছে? পুলিশকে এখন যাব, লিখিত হলো অভিযোগ করতে যাব। পুলিশ এসেছিল কালকে রাতে, বলেছি অভিযোগ পুলিশ লিখিত বলেছে। মানে কেন ঝামেলাটা বলতে পারছি না। আমি অটো চালাই, আমি অটো নিয়ে এসেছি। হঠাৎ করে কেউ এসে কোটিকপাড়া থেকে আপনাদের কাছে ঝামেলা শুরু করে দিল? বলতে পারছি না। হট করে আমি যখন এলাম এই এসে দেখছি এই 3-4টে বাড়িতে হামলা। হ্যাঁ, 3-4টে প্রতিটা বাড়িতে হামলা করেছে। কেন বলতে পারছি না। তাদেরকে পুলিশ এখনো ধরেছে? কাদের না, এখন এই অভিযোগ করতে যাব। পুলিশ রাখতে এসেছিল, এই অভিযোগ করতে আমরা এখনই যাব। লিখিত নিয়ে গেছি। আপনার নাম হয়েছিল কাল রাতে, কি ঘটনাটা ঘটেছে? কালকে কিছু বুঝতে পারিনি কিসের জন্য কি হামলাটা করেছে, তাও বুঝতে পারিনি। রাত 10টা বাজে আমি তখন বাইরে বেরোই, দেখি 4-5-10-20 জন এসেছিল। তার মধ্যে 5-6 জন বাড়িতে ঢোকার চেষ্টা করে। আমি কি হলো করে আমি তখন বলছে এই তপনকে বার কর। আমি তপন তো এখানে থাকে না, তপনের বাড়িতে এটা নয়। তখন আমাকে ধরে ধাক্কা দিয়ে আমি চলে যাই। তারপর তাও কোনো রকম ওদিকে ঠেলে, আর বাড়িতে আমাদের কেউ ছিল না, কাল বাইরে গিয়েছিল। তখন আমি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিলাম না, বড় বড় ইঁটগুলো নিয়ে ওই দরজার উপর থেকে ছুটছে। খুব জোর বেঁচে গেছি আমরা। 3-4 জন মেয়ে ছেলেই ছিলাম, ছেলেরা কেউ ছিল না। আর করেছে এটা